তাহলে তোমরা এখানে দেখো যে আজকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত সমাধান ষষ্ঠ শ্রেণী। তো প্রথমে কাজ কয়ে আছে দলগত কাজ 1, সেখানে আছে 1.1-এর ক্ষেত্রে তোমরা দেখো বিদ্যালয়ের আশেপাশে এবং প্রাঙ্গণে বড় গাছের সংখ্যা আনুমানিক তোমাদের ধরে নিতে বলছে। তো আমি এখানে 40 ধরে নিচ্ছি, আপনাদের ইচ্ছা 40 বাদে আপনারা আরও কিছু ধরে নিতে পারবেন। সো আমি এখানে 40টি ধরে নিচ্ছি। এটা হচ্ছে 1.1-এর উত্তর। তো 1.2-এর ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে আমি যে শাখায় আছি তার শিক্ষার্থীর সংখ্যা 55 জন। এটা তোমাদেরকে ধরে নিতে বলছে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বিদ্যালয়ে কতজন আছে। আমি ধরে নিচ্ছি 55 জন, আপনাদের ইচ্ছা আপনারা ধরে নিতে পারেন। আবার বলছে বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে, বাট আমি এখানে ধরে নিচ্ছি 20 জন। এবং কর্মচারী কতজন আছে, আমি ধরে নিচ্ছি 5 জন। তাহলে এখানে বলছে যে আপনাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে। তো আমি এখানে যেগুলো ধরে নিচ্ছি এগুলো মোট যোগ করে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে মোট জনসংখ্যা, টোটাল হচ্ছে 80 জন। এটা হচ্ছে তোমার 1.2-এর অ্যান্সার। এবং 1.3-এর ক্ষেত্রে দেখো আবার ওই একই কথা, সেটা হচ্ছে বিদ্যালয়ে বড় গাছের সংখ্যা আছে 40টি এবং তোমাকে বলা হচ্ছে যে তোমাদের বিদ্যালয়ে কতটি গাছ আছে এবং সেটা কি পরিমাণে অক্সিজেন দেয়। যেহেতু দেখো বিদ্যালয়ে বড় গাছ আছে 40টি এবং একটি গাছ অক্সিজেন দেয় 274 লিটার প্রতিদিনে, সুতরাং 40টি গাছ প্রতিদিন অক্সিজেন দেবে 274 গুণন 40 সমান 10,960 লিটার। তো এটা হচ্ছে তোমাদের 1.3-এর অ্যান্সার। তাহলে এখন দেখো 1.4-এর ক্ষেত্রে আমাদের শাখায় মোট জনসংখ্যা যেহেতু আছে 80 জন, যেটা আমরা কি ইতোপূর্বে পেয়ে গেছি, এই যেটা 1.2-এর ক্ষেত্রে আমরা 80 জন পেয়ে গেছি। ঠিক এই ক্ষেত্রে দেখো বলছে তোমাদের শাখায় মোট জনসংখ্যা যেহেতু আমাদের এখানে আছে 80 জন এবং বলছে যে 80 জনের জন্য প্রতিদিন কত করে অক্সিজেন লাগে। সো আমরা এখন এটা বের করব যে একজনের জন্য প্রতিদিন যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয় 378 লিটার, তাহলে আমাদের দেখো 80 জনের জন্য নিশ্চয়ই বেশি লাগবে, তাই আমরা এটা কি করে দিছি, গুণ করে দিছি। তাহলে এটা আমাদের আসে 30,240 লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের 1.4-এর অ্যান্সার। আমাদের 80 জনের অক্সিজেন বের করতে বলছে, যেটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 1.4-এর অ্যান্সার। তাহলে 1.5-এর ক্ষেত্রে দেখো আমাদের শাখায় গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 30,240 লিটার এবং আমরা গাছ থেকে পাই, আমাদের স্কুলে যে গাছগুলো আছে সেগুলো থেকে পাই প্রতিদিন 10,960 লিটার। অর্থাৎ আমরা এখানে যদি দেখি যে আমাদের যেটা অক্সিজেন লাগে সেটার তুলনায় আমাদের এখানে গাছ যে অক্সিজেনটা দেয় এটা কিন্তু দেখো খুবই কম। তাই দেখো এখানে বলা আছে তাই প্রয়োজনীয় অক্সিজেন আমরা কি এখানে পাচ্ছি না, এখানে দেখো বলা আছে হয় না বা আমরা এটা পাচ্ছি না। তাই আমাদের এখন কি করতে হবে, দেখো এখানে বলা হচ্ছে তাই আমাদের প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার জন্য আমাদের করণীয় কাজ হবে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে, তারপরে সাপ্তাহিক বা মাসিক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে এবং গাছপালার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে। তো এইটা হলো আমরা ইতিপূর্বে এখন যেটা করলাম, এটা হচ্ছে আমাদের দলগত কাজ 1, সেটা হচ্ছে কাজ 1-এর দলগত কাজ 1 এবং পরবর্তীতে আমরা এখন কাজ করব একক কাজ 1-এর। এটা হচ্ছে একক কাজ, আগে আমরা করেছিলাম দলগত কাজ। তো একক কাজের ক্ষেত্রে দেখো আমার পরিবারের সদস্য আছে 4 জন এবং বলছে তোমার পরিবারের সদস্য আছে কতজন, তাদের জন্য কতটুকু অক্সিজেন লাগে। তো আমার পরিবারে আমি সদস্য ধরে নিলাম 4 জন, তোমরা ইচ্ছা করলে এর থেকে বেশি ধরে নিতে পারো। সো আমরা জানি যে একজনের জন্য অক্সিজেন লাগে 378 লিটার, সুতরাং 4 জনের জন্য অক্সিজেন লাগে আমরা বেশি লাগবে, তাই আমরা এটা আবার গুণ করে দিলাম, তাহলে লাগতেছে 15-12 লিটার। তাহলে এটাই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবং 2 নম্বরের ক্ষেত্রে দেখো গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার এবং এখানে আমাদের বলছে যে এই যে একজন মানুষ এবং আমার পরিবারের যে মানুষগুলো আছে তাদের যে অক্সিজেন লাগে তাদের অনুপাতটা বের করার জন্য। সো আমি এখানে লিখছি যে একজন মানুষের জন্য লাগতেছে 378 লিটার, আমার পরিবারের জন্য লাগতেছে 15-12 লিটার। সুতরাং এই দুটার অনুপাত হচ্ছে প্রথমে এটা এবং অনুপাত চিহ্ন এটা এবং আমি পরে 15-12 লিটার বসে দিছি এবং এটাই হচ্ছে তোমার 2-এর অ্যান্সার, একক কাজ 2-এর অ্যান্সার। তাহলে 3-এর ক্ষেত্রে দেখো এখানে বলছে সমতুল্য অনুপাত। তো সমতুল্য অনুপাতের ক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে যে উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বা উভয়কে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমি এখানে ভাগ করে দিচ্ছি।
তো উভয়কে 378 দ্বারা ভাগ যায়, আমি সেটা করে দিছি এবং অনুপাত আসছে 1:4, অর্থাৎ 1:4। এটাই হচ্ছে তোমার 3-এর অ্যান্সার। 4-এর ক্ষেত্রে তোমাদের বের করতে বলছে যে তোমার ফ্যামিলির জন্য অক্সিজেনের জন্য কয়টা গাছ লাগবে, যে অক্সিজেনটা উৎপন্ন হয় তার জন্য কয়টা গাছ লাগবে। তো আমরা কি জানি 378 যে লিটার আছে, সে 378 লিটার অক্সিজেনের জন্য প্রয়োজন হয় একটা গাছের। সুতরাং কি বেশি অক্সিজেন এখানে আছে, তার জন্য অবশ্যই বেশি লাগবে। সুতরাং 1512 লিটার অক্সিজেনের জন্য প্রয়োজন হচ্ছে 1512 ভাগ 378টি গাছ সমান 4টি গাছ, এবং এটাই হচ্ছে 4-এর অ্যান্সার। 5-এর ক্ষেত্রে আমাদের পরিবারে মোট গাছ আছে 10টি, এবং আমাদের জন্য দেখো গাছ লাগতেছে কয়টা, 4টা, আর আমাদের পরিবারে গাছ আছে কয়টা, 10টা। তাহলে আমাদের পরিবারের নিশ্চয়ই কি বেশি গাছ আছে কয়টা, 4টা। তো এখন আমাদের এখানে বলছে যে আমাদের পরিবারের যে গাছটা বেশি আছে তাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যার অনুপাতে, মানে পূর্ণ সংখ্যার রূপে প্রকাশ করতে হবে। তো আমি এটাই করছি যে যেহেতু গাছ আছে 6টা বেশি, তাহলে এটা ধনাত্মক হবে, তাই পূর্ণ সংখ্যার রূপটা হচ্ছে +6। এটাই হচ্ছে 5-এর অ্যান্সার। তাহলে 6-এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আমি 5-এর মধ্যে যে সংখ্যাটা পেয়েছি, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা পেয়েছি তার যোগাত্মক বিপরীত সংখ্যা, অর্থাৎ 5-এ আমি পেয়েছি +6, এবং আমরা জানি কি যোগাত্মক বিপরীত কি, অর্থাৎ আমরা যে সংখ্যাটা পাবো ঠিক তার বিপরীতটা, অর্থাৎ যদি প্লাস পাই তার সামনে মাইনাস দিতে হবে, মাইনাস পাইলে প্লাস দিতে হবে। তো এখানে প্লাস ছিল, আমরা এখানে জাস্ট মাইনাস দিয়ে দিছি, এটাই হচ্ছে যোগাত্মক বিপরীত। তো এটাই হচ্ছে 6-এর অ্যান্সার। এবং 7-এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে আমার পরিবারে যে 6টি গাছ আছে, এই যে ধনাত্মক, সেই 6 সংখ্যাটিকে বলছে সংখ্যা রেখায় প্রকাশ করে, এটা একবারে এসেছি। তো আমি এই যে 6 যেহেতু ধনাত্মকের দিকে, আমি ওকে ওই দিকে নিছি এবং এখানে ইন্ডিকেট করে দেখা দিছি, এটাই হচ্ছে 7-এর অ্যান্সার। তো এই পর্যন্ত ছিল আমাদের কয়ের দলগত কাজ এবং একক কাজের সবগুলো এটা, এবং এটা হচ্ছে একবারে নির্ভুল সলিউশন। এবং পরবর্তীতে কাজ ক্ষয়ে আমরা যাচ্ছি। তো এখানে কাজ ক্ষয়ে বলতেছে যে তুমি এবং তোমার বন্ধু মিলে ফেব্রুয়ারি থেকে জুন মাসে কয়টি খাতা ব্যবহার করো। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারো, আমি এখানে 300টা ধরে নিচ্ছি। তো এটাই হচ্ছে 1-এর অ্যান্সার। এবং 2-এর ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা যদি তোমাদের কাগজের ব্যবহারটা 1/3 অংশ কমাই নাও। 1/3 অংশ বলতে কার, এটা হচ্ছে 300, আমরা দুজন যেটা ইউজ করি তারে। তাহলে আমরা যদি এটা কমাই নিই, দেখো তাহলে 300-এর 1/3 অংশ হচ্ছে 100টি। তাহলে এই 100টা কি করতে হবে, আমরা কমে গেল, তাহলে কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে। তো 300 বিয়োগ 100, সো আমরা পেয়ে যাব 200টি। তো এখানে বলা হচ্ছে যে আমরা যদি কাগজ কমাই নিই, তাহলে আমরা এখন কি করব, এই 200টি কাগজ ব্যবহার করতে হবে আমাদের। আর এখানে এই 200ই হচ্ছে 2-এর অ্যান্সার। এবং 3-এর ক্ষেত্রে তোমরা দেখো যে 3-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে শতকরা কত অংশ কমে যাচ্ছে, শতকরা কত অংশ কমে যাচ্ছে। আমরা 2-এ দেখতে পাচ্ছি 300তে কমে যাচ্ছে কয়টা, 1/3 অংশতে কমে যাচ্ছে 100টা। তাহলে আমরা এটাই ধরে অঙ্কটা করব যে 300-এ কমে যাচ্ছে 100টা, 1-এ কমে যাচ্ছে, তাহলে কি 100/300, সুতরাং 100তে কমে যাচ্ছে 100 গুণ 100/300টি। সুতরাং এটা অ্যান্সার আসে 33.33টি, এবং পরবর্তীতে আপনারা দেবেন 33.33%। যেহেতু শতকরা বলছে তাহলে অবশ্যই এখানে পার্সেন্টেজ দিতে হবে, এবং এটাই হচ্ছে 3-এর অ্যান্সার। তারপরে 4-এর ক্ষেত্রে দেখেন এখানে বলা হচ্ছে যে তোমরা 2 বন্ধুর মধ্যে একজন চতুর্থ দিন কি করো, পোস্টার পেপার ব্যবহার করো, এবং আর একজন, এখানে দেখো পোস্টার পেপার লিখতে হবে, পোস্টার পেপার, এখানে অবশ্যই পোস্টার পেপার একজন ব্যবহার করে, এটা অবশ্যই লিখতে হবে। আমার খেয়াল ছিল না, একজন পোস্টার পেপার ব্যবহার করে 4র্থ দিনে, আর একজন ওই একই কথা লিখতে হবে পোস্টার পেপার ব্যবহার করে 6ষ্ঠতম দিনে। তো 6ষ্ঠতম দিনে। তো আচ্ছা, আমি এর সলিউশনটা অবশ্যই এইদিকে করছি, আপনারা দেখেন এখানে, এই যে এখানে করছি, ওটা একটু সমস্যা ছিল। তো একজন পোস্টার পেপার ব্যবহার করে 4র্থ দিনে, আরেকজন পোস্টার পেপার ব্যবহার করে কততম, 6ষ্ঠতম দিনে। অর্থাৎ তারা
উভয়ে পোস্টার ব্যবহার করবে 4 এবং 6-এর লসাগু যত হবে তততম দিনে। তাহলে আমি 4 এবং 6-এর লসাগু বের করছি, অর্থাৎ আমাদের এখানে যেহেতু বলছে যে 30 দিনের ভিতরে, তাই আমার 12-এর গুণিতক আকারে 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে এখানে 12-এর গুণিতক হচ্ছে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36 বড় হয়ে যায়, তাই আর আমি ওইটা নেব না। অর্থাৎ তারা কি ওই এপ্রিল মাসে তারা মোট 12 এবং 24তম দিনে কি একই সাথে পোস্টার ব্যবহার করবে। সেটা কতবার? যেহেতু 2 দিন, তাহলে 2 বার, এবং এই দুইবার হচ্ছে এটার 4-এর অ্যান্সার। এবং 5-এর ক্ষেত্রে দেখেন, আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী 55 জন। আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী হচ্ছে 55 জন, এবং এটা হচ্ছে 5-এর ক নাম্বারটা, 5-এর ক। এবং 5-এর খ-এর ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীকে মোট পোস্টার দেন। যেহেতু আমার শ্রেণীতে শিক্ষার্থী হচ্ছে 55 জন, শিক্ষক যেহেতু সবাইকে 2টা করে দেয়, তাহলে এটা আমি গুণ করে দিতে হবে সবাইকে। তাহলে 55 গুণক 2 সমান 110টি। তাহলে শিক্ষক শিক্ষার্থীকে পোস্টার দেন 110টি। তাহলে এই 110টি যেটা, সেটাকে বলা হচ্ছে 3/5 অংশ। 3/5 অংশ যদি 110টা হয়, তাহলে 1/, সম্পূর্ণ অংশটা কি হবে? এই 5টা উপরে চলে যাবে এবং 3টা নিচে আসবে। তো এটা অ্যান্সার না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 183.33। আমি এটা ইংরেজিতে লিখছিলাম, তাহলে এটা হচ্ছে 183.333 তো আমি একে এইরকম একটা চিহ্ন দিয়ে ডিরেক্ট 183টি লিখছি। তাহলে এই 183 হচ্ছে খ-এর অ্যান্সার। এবং গ-এর ক্ষেত্রে দেখো যে আমাদেরকে দেন 3/5 অংশ সমান 110টি। এখন দেখো বলা হচ্ছে এখানে যেহেতু আমাদের একটা পোস্টারের দাম বের করতে বলছে, তাই আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই অঙ্কটা অবশ্য 2ভাবে করতে পারবো। তো এইটা একটু সহজ মনে হচ্ছে, তাই আমি এটাই করলাম, যে আমাদেরকে দিয়েছিলেন তিনি কি 3/5 অংশ, যেটা হচ্ছিল 110টা। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে 3/5 অংশের মূল্য ছিল 450 টাকা, কিন্তু এই 3/5 অংশ হচ্ছে 110টি, 110টার মূল্য, তাই আমি লিখছি কি 450 টাকা। তাহলে একটার মূল্য কি হবে? সাধারণত 450 ভাগ 110, তাহলে কত আসে? 4.0909 টাকা। তো আমি একে 4 টাকা হিসেবে ধরে নিচ্ছি। তো এখানে 4ই হচ্ছে গ-এর অ্যান্সার। তাহলে আমাদের এটাই হচ্ছে কি, আমাদের এটাই হচ্ছে কাজ খ-এর পুরো অ্যান্সার, এবং এটা হচ্ছে একবারে নির্ভুল অ্যান্সার। এবং কাজ গ-এর ক্ষেত্রে আপনারা দেখেন, এটা হচ্ছে প্রথমে দলগত কাজ, দলগত কাজ হচ্ছে এটা 2য় নাম্বার। এবং এখানে বলা আছে প্লট 1 এবং প্লট 2-এর ক্ষেত্রফল কত। তো এখানে বলা আছে প্লট 1-এর দৈর্ঘ্য হবে 25 মিটার। এখানে গাছ ছিল কয়টা? 26টা, কিন্তু এর প্রতিটা গাছের একে অপরের দূরত্ব ছিল কত? 1 মিটার। যেহেতু গাছ ছিল 26টা, তাহলে এখানে কি হবে? অবশ্যই আমাদের 26টা গাছ থেকে 1 যদি বাদ দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এটা হচ্ছে গাছের অঙ্কগুলো করার নিয়ম। আচ্ছা, আপাতত আজকে আপনারা এইটুকু শিখেন। তাহলে প্লট 1-এর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, এবং প্লট 1-এর প্রস্থ হবে 16 মিটার, যেখানে গাছ ছিল 17টা, আমি ওই 1 বিয়োগ করে দিচ্ছি। এবং সুতরাং প্লট 1-এর ক্ষেত্রফল হবে, এখানে যেহেতু এটা আয়ত বলছে, প্লট 1 একটা আয়ত, তাই এখানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমি এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ করে দিচ্ছি বর্গ একক, সুতরাং এটা গুণ করলে 400। এটা হচ্ছে প্লট 1-এর ক্ষেত্রফল। এবং প্লট 2-এর, যেহেতু এখানে প্লট 2 এটা একটা বর্গের কথা বলছে, আমরা যদি প্রশ্নতে দেখি এখানে বর্গের কথা যেহেতু বলছে, তাহলে প্লট 2-এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ে কি হবে? যেহেতু উভয়ের ক্ষেত্রে 21টা গাছ লাগানো যায়, তাহলে অবশ্যই এখানে উভয়ের দৈর্ঘ্য হবে কত? 21টা থেকে 1 বাদ দিতে হবে, এর আগে আমি বলছি। তাহলে এখানে হবে 20 মিটার। তাহলে প্লট 2-এর ক্ষেত্রফল হবে কি, যেহেতু এটা বর্গ, তাহলে একটা বাহুর উপর স্কোয়ার দিলে আমরা কি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব, যেটা হচ্ছে 400। অর্থাৎ প্লট 1 এবং প্লট 2-এর ক্ষেত্রফল একই, 400 বর্গমিটার। এটা হচ্ছে তোমার 1-এর দলগত কাজ 1-এর উত্তর। তাহলে 2-এর ক্ষেত্রে দেখো, প্লট 1-এ গাছের চারা রোপণ করা যাবে। প্লট এটা তোমরা একটু বুঝে নাও, যদি নেক্সটে কোনো সমস্যা হয় একবারেই তুলে নাও, যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করিও, মেসেজ করিও, আমরা উত্তর দিয়ে দেব। তাহলে এইখানে দেখো তোমরা, প্লট 1-এ গাছের চারা রোপণ করা যাবে 26 যোগ 26, যেহেতু আয়তের 2টা বাহু সমান, একদিকে 26টা হলে আরেকদিকেও 26টা, আরেকদিকে বলছে 17টা। এই 17টা থেকে যেহেতু একদিকে আমরা 2টা নিয়ে নিছি, তাই ওই 17টা থেকে 2টা করে বাদ দিতে হবে।
প্রস্তর ক্ষেত্রে। তাহলে এই জন্য আমি 15+15 দিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে 82টা। তাহলে প্লট 1-এ গাছের চারা রোপণ করা যাবে 82টা, এবং প্লট 2-এর ক্ষেত্রে গাছের চারা রোপণ করা যাবে ঠিক ওই একইভাবে। এটা ছিল যে আমি দৈর্ঘ্য বরাবর 2টা নিয়ে নিছি, এবং এটা কিন্তু বর্গক্ষেত্র। আবার এই যে প্রস্থ বরাবর অর্থাৎ অন্য একটা সাইড বরাবর আমি কিন্তু ওখানেও আবার 2টা করে বাদ দিয়ে দিচ্ছি। ওই একইভাবে এখানে আমি 80টি নিয়ে নিছি। অর্থাৎ প্লট 2-এ গাছের চারা রোপণ করা যাবে 80টি, এবং প্লট 1-এ গাছের চারা রোপণ করা যাবে 82টি। এখন বলা হচ্ছে যে আমি এতক্ষণ ছিল কি গাছগুলা প্রত্যেকের মধ্যে দূরত্ব ছিল কতটুকু, 1/2 মিটার 1 মিটার। এখন 3-এ বলা হচ্ছে, প্রশ্ন 3-এ বলা হচ্ছে যে এই যে দূরত্বটা এটা হয়ে যাবে কত, অর্ধেক মিটার অর্থাৎ 1/2 মিটার। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্লট 1-এর চারের সংখ্যা, আমার মনে হয় তোমরা আপাতত আজকে এই অঙ্কটা একটু জটিল হবে তোমাদের জন্য, জাস্ট তুলে নাও পরীক্ষার জন্য। আমি বারবার বলতেছি তোমাদের সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করিও, আমাদের নক করিও। তাহলে দেখো এটা প্লট 1-এ চারের সংখ্যা হবে দৈর্ঘ্য বরাবর 26 × 2 × 2 বিয়োগ 2 সমান এতটি, এবং প্রস্থ বরাবর ওই একই কথা 66টি। তাহলে বলছে প্লটের টোটাল চারা রোপণ করা যাবে এটা এবং এটা যোগ করে দিবা, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যেটা পাইছো সেটা যোগ করে দিলে প্লট 1-এর টোটাল গাছের সংখ্যা বের হবে। ঠিক তেমনইভাবে আমরা প্লট 2-এর চারা রোপণ এটা ওই যে বের করে নিচ্ছি, ঠিক তেমনইভাবে সেম। সো প্লট 2-এর ক্ষেত্রে দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যেটা করছে আমরা ওই দুটা যোগ করে নিলাম, এখানে বের হচ্ছে 160টি। তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, প্লট 1-এ সবসময় দেখো বেশি গাছ রোপণ করা যাচ্ছে এবং প্লট 2-এ কম করা যাচ্ছে। তো এখন আমরা ওই অনুযায়ী 4-এর অ্যান্সারটা করবো। দেখো বলা হচ্ছে যেহেতু প্লট 1 এবং প্লট 2-এ উভয়ের ক্ষেত্রফল সমান, সেহেতু প্লট 1 নির্বাচন করব। কেন নির্বাচন করব? কারণটা হচ্ছে একই দৈর্ঘ্য হওয়া সত্ত্বেও প্লট 1-এ প্লট 2 অপেক্ষা বেশি গাছ রোপণ করা যায়, তাই আমরা কি করব, প্লট 1-কে নির্বাচন করব। এখানে তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো, তাই আমরা প্লট 1-কে নির্বাচন করব, এটা লিখতে পারো। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে তোমাদের দলগত কাজ 2 শেষ, এবং দলগত কাজ শেষের পরে আমরা এখন আসবো একক কাজ 2-এ। তাহলে একক কাজ 2-এর ক্ষেত্রে আমাদের দেখো এটাই হচ্ছে তোমাদের শেষ, একবারে শেষ। তোমরা চাইলে পরীক্ষার খাতায় যেভাবে আমি লিখছি ওইভাবে হুবহু লিখো, কোনো সমস্যা হবে না। একক কাজ 2-এ তোমরা দেখতে পারো যে আমার শ্রেণীতে শিক্ষার্থী আছে 55 জন, তাহলে বাগানে গাছ আছে 55 × 2টি 110টি। যেহেতু বলছে যতজন শিক্ষার্থী আছে বাগানে গাছ আছে তার ডাবল, তাহলে 110টি। তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে 4 × 2 বার অর্থাৎ 8 বার যত্ন করবে। কেন? এক সপ্তাহে করে 2 বার, তাহলে এক মাসে কয় সপ্তাহ থাকে? 4 বার, তাহলে 4 দুগুণে 8 বার অর্থাৎ মাসে করবে 8 বার। এবং নেক্সটে তোমরা দেখো যে এবং প্রতিবারে মোট 2টি করে গাছের যত্ন নেবে, এবং এটা তোমাদের প্রশ্নেই দেয়া আছে যে যখন যত্ন নিবে তখন প্রত্যেকের দায়িত্ব হবে 2টি করে গাছের যত্ন নেওয়া, এবং ঠিক এটাই বলছে যে প্রতিবারে মোট 2টি করে গাছের যত্ন নেবে, যেটা আমি লিখে দিচ্ছি। তো নেক্সটে 2 নম্বরে তোমরা দেখো যে বলা হচ্ছে যে তোমাদের 1/5 অংশ শিক্ষার্থী যদি শেষের সপ্তাহে বাইরে থাকে, তাহলে বাকি যে শিক্ষার্থীগুলো থাকবে, এখন বাকি শিক্ষার্থীটা আমরা কিভাবে পাবো? 55 থেকে আমরা যদি 55-এর 1/5 অংশ বিয়োগ করে দিই, তাহলে 55-এর 1/5 অংশ কিন্তু 11 হয়, যেটা আমি 55 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা এখানে 44 জন পাবো। এই যে 44 জন পাবো এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা। এবং বলা হচ্ছে শেষ সপ্তাহে একজন কতটা গাছের দায়িত্ব নিয়ে পরিচর্যা করবে। তাহলে শেষ সপ্তাহে আপনারা যদি লক্ষ্য করেন যে শেষ সপ্তাহে গাছ থাকতেছে কয়টা? গাছ তো আমাদের 110টা, তাহলে এই 110টা এটাকে কয়বার পরিচর্যা করতে হবে? 2 বার। তাহলে 110 যোগ 110 কয়টা হয়? 220টা। এবং আমরা আছি কতজন? 44 জন। এই 44 জন আমরা যদি 2 বার করি, 44 দুগুণে কত হয়? 88 হয় না? তাই আমাদের কাজ হচ্ছে টোটাল গাছকে টোটাল জনসংখ্যা দিয়ে আমি ভাগ দিলাম, তো এটা হচ্ছে 2.5 আসবে। তো এটাই হচ্ছে তোমার কি 2-এর অ্যান্সার। তাহলে 3 নম্বরে তোমরা দেখো, 3 নম্বরে বলছে তোমরা যে 55 জন আছো শ্রেণীতে, তো তোমরা তোমাদের এই খাল খনন করতে বা বাগান যেটা আছে সেটা খনন করতে বা পরিচর্যা করতে কতদিন লাগবে? তো তোমাদের প্রশ্নে দেওয়া আছে 6 জন খনন করতে পারবে 28 দিনে। সুতরাং 55 জন কি করবে? অবশ্যই কম দিনে করতে পারবে, যেটা হচ্ছে 3 দিনে।
তো নেক্সটে দেখো শেষে বলা হচ্ছে যে তোমরা এই যে কাজগুলো করলা এগুলা থেকে দুইটা অভিজ্ঞতা লাভ করছো। কি কি অভিজ্ঞতা লাভ করছো এই দুটো অভিজ্ঞতা তোমাকে বলতে বলছে। আমার ক্ষেত্রে যেটা আমি করছি সেটা হচ্ছে চারের ক্ষেত্রে দেখো আমি আমার অভিজ্ঞতা দুটো শেয়ার করছি। সেটা হচ্ছে কাগজের ব্যবহারটা আমাদের কমাতে হবে। যদি আমরা সেটা করি তাহলে গাছপালা কি হবে, সংরক্ষিত থাকবে। কারণ কি এই কাগজটা কি করা হয়, গাছপালা থেকেই তৈরি করা হয়। আর আমরা যদি সেটা কম করি তাহলে গাছপালা সংরক্ষিত থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার একের অ্যান্সার। এবং দুইয়ের ক্ষেত্রে তোমরা দেখো গাছপালা সংরক্ষিত থাকলে পরিবেশ কি থাকবে, ভালো থাকবে। আর পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। তো আল্লাহ হাফেজ। এটাই তোমাদের একক কাজ দলগত এটা, এবং এটাই হচ্ছে তোমাদের আজকের মতো। আর তোমরা যদি পারো, যদি একটু উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, এবং আমরা তোমাদের নেক্সটে নির্ভুল সলিউশন দেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করব। আল্লাহ হাফিজ।